আল্লাহ তাআলা ইরশাদ করে, ইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সিজদা করো আদমকে, ফেরেশতাদেরকে আমি বললাম, কাকে সিজদা করতে বললেন? আদমকে সিজদা করতে আমি বললাম। ফাসাজাদু, এটা জমার সিগা, জমার শব্দ, বহু বছর। সকলে সিজদা করল, সকল ফেরেশতারা সিজদা করল, ইল্লা ইবলিস, তবে একজন ব্যতীত। কয়জন? ইবলিস ব্যতীত। ইবলিস সে সিজদা করল না, আর সমস্ত ফেরেশতা সকলে সিজদা করল। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা সিজদা করছে, ইবলিস সিজদা করে নাই। আবার সে অস্বীকার করেছে। সে কি করেছে? অস্বীকার করেছে, সে সিজদা করতে চায়নি। দ্বিতীয় নম্বর আর একটা কথা হলো ওয়াস্তাকবার। একটা হলো অস্বীকার করলো, আর একটা হলো দ্বিতীয় নম্বর অহংকার করেছে। ওয়াস্তাকবার, সে কি করেছে? অহংকার করেছে। ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। খুব খেয়াল করে, ইবলিস সে কয়টা সিজদা করেনি? একটা সিজদা। কয়টা? সবাই বলেন, মাত্র একটা সিজদা। একটা সিজদা না করার কারণে সে কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে। তাহলে যেই মানুষগুলি প্রতিদিন 5 বার আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার কথা, আল্লাহ তাআলার ফরজ বিধান, আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশ, একটা দুইটা আয়াতে না, অগণিত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, বারবার নির্দেশ। তাহলে যেই মানুষগুলি এতগুলো সিজদা দিল না, তাদের অবস্থা কি হয়? তাদের কাছে এভাবে আপনারা এই কথাকে পৌঁছায় দিবেন যে ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে ওই ইবলিস হয়েছে। তুমি যে ডেলি যে এতগুলো সিজদা দাও না, তাহলে তুমি কি হবে? তুমি এতগুলো সিজদা না দেওয়ার কারণে তুমি কি হবা? সবাই খেয়াল করেন, ইবলিস একটা সিজদা না করার কারণে কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে। আর তাহলে যেই মানুষ এতগুলো সিজদা দিচ্ছে, তাহলে তার অবস্থা কি? তাদের কাছে আপনারা এভাবে এই প্রশ্নটা তুলে ধরবেন, ভাই তোমার তাহলে অবস্থাটা কি, একটু চিন্তা করো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো আর অহংকার করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। তাদেরকে নির্দেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো। খুব খেয়াল করেন, তোমরা আদমকে সিজদা করো। যখন কোনো বড় কোনো ব্যক্তি যদি কোনো নির্দেশ দেয়, সেখানে আপনার এটা ভাবার কোনো সুযোগ নেই, এটা করবো কি করবো না, এটা করে ফেলতে হবে। বড় নির্দেশ আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা এখানে একটা ছোট একটা পরীক্ষা করে নিয়েছে। আল্লাহ তাআলা যদি বলতেন যে আমাকে সিজদা করো, তাহলে ও যে ইবলিস এটা বোঝা যেত না। সবাই ভালো করে বুঝেন, যদি আল্লাহ তাআলা বলতেন যে তোমরা সবাই আমাকে সিজদা করো, তাহলে ইবলিসও সিজদা করত, ইবলিসও সিজদা করত। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আদমকে সিজদা করো। তার মানে এই নির্দেশের মাধ্যমে আল্লাহ তাআলা আর একটা সুন্দরভাবে যাচাই করে নিলেন যে দেখি আমার এই নির্দেশটা কে মানে আর কে মানে না। আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, কিন্তু মানুষের সামনে এই জিনিসটাকে নিয়ে আসতেছেন আল্লাহ।
যে মানুষরা এই বিষয়টাকে ভালো করে তারাও জেনে নিক, তারা ভালো করে বুঝে নিক। যখন বলা হলো আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস কি করলো না? সিজদা করলো। সে অস্বীকার করলো এবং অহংকার করলো। অহংকার করা যাবে না, কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। আমাদের ভিতরে কোনো অহংকার রাখা যাবে না। অহংকার পতনের মূল, অহংকার থেকে দূরে থাকতে হবে। এরপরে দ্বিতীয় আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী দুইজনে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আর আমাদের আদি আম্মা, তারা দুইজনে বসবাস কোথায় করছে? জান্নাতে। তারা দুইজনে বসবাস কোথায় করছে? জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করেছেন জান্নাতে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করেছেন কোথায়? জান্নাতে। এখান থেকে আরেকটা কথা হলো, আমরা জান্নাত না দেখলেও কেমন যেন দেখছি। আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিল। কোন জায়গায়? আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিল। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। আল্লাহ তাআলা বললেন, তোমরা দুইজনে এই জান্নাতের ফলমূল তোমাদের যেখান থেকে মনে চাই তোমরা সেখান থেকে খাবার তৃপ্তি সহকারে, রগাদান, কোনো বাধা নিষেধ নেই। যা মনে চাই তাই খাবার, কোনো নিষেধ নাই। যত মনে চাই তত খাবার, কোনো নিষেধ নাই। তবে একটা নিষেধ আছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে তোমরা দুইজনে এই গাছের নিকটবর্তী হবে। একটা গাছ দেখি আল্লাহ তাআলা বলেছে এই গাছের নিকটবর্তী তোমরা দুইজনে হবে। আল্লাহ তাআলা বলেন না যে তোমরা এই গাছের ফল খাবে না, তা বলেন। আল্লাহ তাআলা বলেছেন এই গাছের নিকটবর্তী হবে না, ধারে কাছেও যাবে না। খুব খেয়াল করে, এই গাছের ধারে কাছেও তোমরা যাবে না। সবাই খেয়াল করে কি বলছেন আল্লাহ তাআলা? এই গাছের ধারে কাছেও যাবা। এই একই রকমের নির্দেশ আল্লাহ তাআলা একটা বিষয় দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার ধারে কাছেও যাবে না। তোমরা জিনার ধারে কাছেও যাবে না, জিনা করবে না, এটা আল্লাহ তাআলা বলেন। তোমরা জিনার ধারে কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ। যেই কাজের দ্বারা ওই কাজ পর্যন্ত পৌঁছে যাবে সেই কাজের দিকে যাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা দুইজনে এই গাছের নিকটবর্তী হবে। যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে জালিম বলতে সীমা লঙ্ঘনকারী। তাহলে তোমরা কি হয়ে যাবে? সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে রাখছেন কোন জায়গায়? জান্নাত। আর এদিকে ইবলিস শয়তান যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না, আল্লাহ তাআলা তখন তাকে বিতাড়িত করে দিয়েছেন। এই আলোচনা অন্য সূরার ভিতরে, অন্য আয়াতের ভিতরে আছে। বিতাড়িত করে দিয়েছে। শয়তান তো জানে যে আল্লাহ পাকের রাগের চেয়ে তার রহমত বেশি।
সুবহান। রাগের চেয়ে রহমতটা বেশি, রাগের চেয়ে রহমতটা আগে যায়, রাগ পরে আসে, রাগের চেয়ে রহমত আগে যায়, রাগের চেয়ে রহমত আগে যায়। শয়তান ওই সুযোগে সে তওবার লাইনে ঢোকে নাই। কোন লাইনে ঢোকে নাই? তওবার লাইনে ঢোকে নাই, যে আমার তো একটা ভুল হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ আমি একটা সিজদা করিনি, আমি ভুল করছি, আমার আপনি সুযোগ দেন। এরকম একটা সুযোগ কিন্তু তার ছিল। সে যদি এই লাইনে হাঁটতো তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিত, কিন্তু সে এই লাইন ধরে না, সে অবাধ্যতার লাইন ধরছে। আচ্ছা, তাহলে এই আদমের কারণে আমি আজকে বঞ্চিত হব, তাহলে আমি একে দেখে নেব। চলে গেছে সে হট লাইনে, অন্য লাইনে, ইনাদের লাইনে, অবাধ্যতার লাইনে, যে আদমের কারণে আমি বঞ্চিত হলাম। আল্লাহ তাআলার কাছ থেকে সে কয়েকটা জিনিস চেয়ে নিয়েছে। এক নম্বর চেয়ে নিয়েছে, আমাকে আল্লাহ আমাকে হায়াত দাও, একদম কিয়ামত পর্যন্ত হায়াত। আচ্ছা দিলাম, যাও। আল্লাহ তাআলা তো মহাশক্তি, চাও, দিলাম। আর কি চাই? আর চাই আমাকে তুমি শক্তি দাও, আমি মানুষের রগ রেশার ভিতরে, তার পশমে পশমের ভিতরে আমি ঢুকতে পারবো, তুমি আমাকে সেই শক্তি দাও। দিলাম, যাও। এটাও দিলাম, হায়াত দিলাম, একদম সেই কিয়ামত পর্যন্ত হায়াত। আবার শক্তি দিলাম, মানুষের রগ রেশার ভিতরে তুমি ঢুকতে পারবে, শক্তি দিলাম। রক্তের কণিকার ভিতরে ঢুকে বেড়াবে, এক সময় ব্রেনের ভিতরে ঢুকে যাবে, এক সময় হাতের ভিতরে চলে আসবে, এক সময় চোখের ভিতরে চলে আসবে, এক সময় অন্য অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢুকবে, সারাক্ষণ এইভাবে। আচ্ছা, তুমি এগুলো নিয়ে কি করবা? এগুলো নিয়ে আমি ওত পেতে বসে থাকবো। যেই আদমের কারণে আমি বঞ্চিত হয়েছি, মারদুদ হয়েছি, বিতাড়িত হয়েছি, ওই আদম আর আদমের সন্তানদেরকে আমি দেখে নেব। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটুকু আপনারা স্মরণে রাখেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনকে জান্নাতের ভিতরে রাখছেন। আল্লাহ তাআলা একটা নিষেধ করছেন যে এই গাছের নিকটবর্তী হবে। খুব খেয়াল করেন ভাই, সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে আমাদের সব জিনিস খাইতে নিষেধ করছে। সবাই কথা বলেন। হাজার হাজার জিনিস খাওয়ার আমাদের অনুমতি আছে না নেই? হাজার হাজার জিনিস তোমরা খাও, হাজার হাজার জিনিস তোমরা খাও, খাওয়ার অনুমতি আছে না নেই? সবাই কথা বলেন। এটা ক্লাস, এটাকে ক্লাস মনে করবে। হাজার হাজার জিনিস খাওয়ার অনুমতি আছে না নেই? আছে। মাত্র দুই একটা জিনিস আল্লাহ তাআলা খেতে নিষেধ করছে। দুই একটা জিনিস। তুমি আম খাও, কাঁঠাল খাও, লিচু খাও, নাশপাতি খাও, কত রকমের খাবার। বলতে বলতে যদি সারাদিনও হয়ে যায়, মানে সকাল হয়ে যাবে, তাও শেষ হবে না, এত পরিমাণ খাবার খাওয়ার আল্লাহ তাআলা সুযোগ রাখছে। বলছেন যে খবরদার ওই মরা জিনিস তোরা খাবি না, মরা জিনিস খাবি না। তবে মাছ মরে গেলেও খাওয়া যাবে, কিন্তু সেটা যেটা যদি ফুলে ওঠে, যেটা ফুলে উঠবে, মানে পানির ভিতরে পয়সে ফুলে উঠছে, পেট উপরের দিকে উঠে গেছে, ওই মাছ খাওয়া যাবে। কিন্তু এমনি মাছ যদি মরা মাছ, এটাও খাওয়া যাবে। কিন্তু যেই প্রাণীর ভিতরে রক্ত আছে, রক্ত রক্ত মাছের ভিতরে কিন্তু আসলে কি নাই, আসলে কিন্তু ওটা কি না, মাছের ভিতরে সেরকম রক্ত না। বুঝছেন কথাটা? মানে একটা হলো দমে মাসফুহ, একটা আলাদা আলোচনা। যাই হোক, আল্লাহ তাআলা হাজার হাজার জিনিস খাওয়ার অনুমতি দিয়েছেন। বলছেন যে মরা প্রাণী তোমরা খাবা না। একটা গরু মারা গেছে, এটা খাবা না। একটা ছাগল জ্যান্ত থাকলে এটাকে তোমরা জবাই করো আমার নাম দিয়ে, তারপরে তোমরা খাও। হাজার হাজার জিনিস তোমরা খাও, কিন্তু সাপ, বেজি, যেগুলো মানে অভক্তিকর, যেইগুলো ক্ষতিকর, এইসব কয়েকটা জিনিস আল্লাহ নিষেধ করছে, যেগুলো খাওয়ার জিনিস না। আর বলছেন সুদ খেও না, ঘুষ খেও না। এই কয়েকটা জিনিস মাত্র।
কিন্তু আপনি খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম মানুষ আমরা ওই জিনিসকে ছাড়তে পারতেছি, ওই জিনিসকে ছাড়তে পারতেছি। হাজার হাজার জিনিস খাচ্ছি, এত জিনিস খাওয়ার পরে আচ্ছা আরেকটা কথা মনে পড়ছে, হাজার হাজার জিনিস আমরা খেলাম, হাজার হাজার জিনিস খাওয়ার পরে 2 আঙ্গুল দিয়ে একটা জিনিস আছে না, ওইটা যদি না খাই অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কিন্তু দেখেন ওই জিনিসটা মানুষ ছাড়তে, আর এই লাইন দিয়ে হাজার হাজার টাকা উড়ে যাচ্ছে। খুব বুঝার জিনিস, খুব বুঝার জিনিস। হাজার হাজার জিনিস খেতে বলছে, খাও খাও, এইটা খাও, এটা খাও, এটা খাও, এই 2-3টা জিনিস খাবো না, তা ওই 2-3টা জিনিস ওই জায়গায় যদি আমরা মানে পিলার দিয়ে রাখি, দেওয়াল দিয়ে রাখি, এইদিকে আমি যাবোই না, ওইদিকে আমি যাবোই না, অসুবিধা। কিন্তু শয়তান, ওই যে ইবলিস শয়তান, ও যে চ্যালেঞ্জ করে আসছে, ও আমাদেরকে কোন জায়গায় নিতে চায়? জাহান্নামে নিতে চায়। এবার আসুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 জনকে শয়তান কি করলো? কত রাগ, ওইখান থেকে রাগ। কোন জায়গা থেকে রাগ? ওই সিজদা থেকে রাগ। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান তাদের 2 জনকে জান্নাত থেকে পদস্খলন ঘটায় দিল। অন্য আয়াতের ভিতরে আসছে, আমি কি তোমাদেরকে এমন একটা আলা শাজারাতিল খুলদ, দেখেন আল্লাহ তাআলা বলছেন যে এই গাছের নিকটবর্তী তোমরা হবে না। শয়তান এসে অত্যন্ত ভালো সেজে মানে দরদি হয়ে মহব্বত দেখিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে সুন্দর করে এসে বলছে, আমি কি আপনাদেরকে এমন একটা স্থায়ী গাছের সংবাদ কি দেব? খুব খেয়াল করেন, আমি কি আপনাদেরকে এমন একটা স্থায়ী গাছের সংবাদ দিব? অথবা আপনারা ফেরেশতা হয়ে যাবেন, মানে স্থায়ী গাছ মানে এখানে আপনারা চিরকাল থাকতে পারবেন, এই জান্নাতের ভিতরে আপনারা কি করতে পারবেন? চিরকাল থাকতে পারবেন। আমি এমন একটা সংবাদ দেব? তখন ওই যে নিষেধ করছিলেন, মানুষ আমরা হলো ভুলের জাতি, ভুলে যাই। কি কথা বলেন, কি হয় আমাদের? একটু আগে একটা কথা বলছে, একটু বলে গেছি ভুলে, এমন হয় কি হয় না? আজকে আমাদের এই কাজী সাহেবের কাছে 2 বার রিং দেবো, আমি মনে করছি 2 বার ভুলে গেছি, 2 বার রিং দেওয়ার কথা মনে করছি, একটু পরে ভুলে গেছি। এই যে ভুলা যে একটা অবস্থা আমাদের, আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে এই গাছের নিকটবর্তী তুমি হবে না, যখন সে এরকম সাজে গুজে সুন্দরভাবে যখন বলছে, ওই কথাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে নেই যে আল্লাহ তাআলা যে বলছেন যে এই গাছের নিকটবর্তী হবে না। তখনই সে এত সুন্দরভাবে সেজে গুজে, এত সুন্দরভাবে, এই যে দুশমন, এই কথা সে যাচাই করেনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে আর কি করেন নাই? যাচাই করেন নাই। এই জন্য আমাদের একটা কথা স্মরণে রাখতে হবে, এখান থেকে কেউ একটা এসে আপনাকে সুন্দর একটা কথা বলতেছে, আপনি তাকে আগে যাচাই করে নিন, লোকটা কে, আসলে লোকটা কে, কোথার থেকে আসছে, কি তার পরিচয়, এইটা আমাদেরকে যাচাই করতে। যদি আপনি যাচাই করেন তাহলে আপনি দুনিয়া আখিরাতে কোনো জায়গায় বিপদের সম্মুখীন হবেন না। যদি যাচাই না করেন, দুনিয়াতে আপনি বিপদের সম্মুখীন হবেন, আখিরাতে বিপদের সম্মুখীন হবেন। এমন হাজার হাজার মানুষ এমন সম্মুখীন হয়েছে। মোবাইলে এরকম লিঙ্ক করে বলছে যে আপনার নামে এরকম টাকা আসতেছে, এই আপনি এখানে মাত্র 3000 টাকা একটু বিকাশ করে দেন, আপনার 50 লাখ টাকা আপনার জন্য আসবে। অনেক মানুষ এই ধোঁকার ভিতরে যাচাই করেনি, কে বলতেছে যাচাই করেনি। অনেক মানুষ এই রাস্তা দিয়ে অনেক মানুষ হাজার হাজার টাকা নষ্ট করছে, জানেন আপনারা এই সংবাদ আগের। তারপরে আরো একটা ঘটনা শুরু হয়েছিল, জিনের বাদশা এরকম করে গভীর রাতে রিং দিত। যারা ওই খপ্পরে পড়ে গেছে, যাচাই করেনি, তারা ওই সময় অনেক কানের বালা, তারপরে আপনার দুধ, অনেক কিছু তারা দিয়ে ফেলছে। তোমার জন্য এতগুলো মাইক নিয়ে আসে, স্বর্ণের মাইক তোমার জন্য বসে আছে, তুমি খালি এই কয়েকটা জিনিস দিলেই তুমি এই জিনিস পাবে। এই খুব খেয়াল করে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন এভাবে সাজারাতুল খুলদের কথা এমন ভাবে সে উপস্থাপন করছে, এমন সুন্দর ভাবে, এমন বাচন ভঙ্গিমায়, যে মনে হয়েছে যে এখনই এটা তাড়াতাড়ি এটাকে গ্রহণ করে, যাচাই করার আর টাইম পান না, যাচাই করার দিকে মনও যায়নি, আর ওই কথাটা গেছেন ভুলে। যখনই ওই ফলকে ভক্ষণ করছে, সাথে সাথে সূরা আরাফের ভিতরে আসছে, সাথে সাথে জান্নাতের যে পোশাক ছিল, সেই সাথে সাথে জান্নাতের পোশাক নিজেদের শরীর থেকে খুলে পড়ে গেল। তাড়াতাড়ি গাছের পাতা পোতা দিয়ে লজ্জা স্থানকে ঢাকার চেষ্টা করছে। এ হলো হারাম জিনিস ভক্ষণ করার ফল। হারাম জিনিস যখন মানুষ ভক্ষণ করে, খেয়াল করেন মানুষের পোশাক ছোট হয়ে যাচ্ছে। কেন? হারাম জিনিস ভক্ষণ করতেছে, তাই পোশাক রাখতে পারতেছে না। এখানে পোশাক নাই, ওখানে পোশাক নাই, কারণটা কি? হারাম জিনিস ভক্ষণ করা। হারাম জিনিস যখন মানুষ গ্রহণ করে তখন তার পোশাক ছোট হয়ে যায়। রাস্তায় আপনারা অনেক সময় দেখবেন কাপড় খালি টানতেছে, কাপড় বানাইছে এত, সারাদিন টানলে কি লম্বা হবে? বলে সারাদিন টানলে লম্বা হবে না। এই জন্য হারাম থেকে বেঁচে। শয়তান কি করলো? শয়তান দুইজনকে পদস্খলন ঘটিয়ে দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তারা যে সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্ত জীবনের ভিতরে তারা ছিলেন, হায়াতে তৈয়বার ভিতরে তারা যে ছিলেন, সেখান থেকে শয়তান তাদের দুইজনকে বের করে। শয়তানের এই কূট কৌশল, শয়তানের এই চালাকি, বদ চালাকি, শয়তানি সাজারাতুল খুলদের কথা বলছে। কিসের কথা বলছে? সাজারাতুল খুল। এই জন্য এই দুনিয়াতে আমরা যত লাইনে আমরা কাজ করতেছি, যত দিকে আমরা যাব, আমাদের লক্ষ্য করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়ে গেছে, এই ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়ে গেছে। আমরা যদি ওইটাকে ফলো করি, তাহলে শয়তান আমাদেরকে বিপদগামী করতে পারে। আর যদি ওইটা খেয়াল না রাখি, শয়তান তো আমাদেরকে, ওর কোনো কাজ নেই, ওর কাজ একটাই, সেই কাজ হলো সারাক্ষণ শয়তানি করা, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। এরপরে যখন এই অবস্থা যখন হয়ে গেল, আমি আপনাদেরকে হলো সংক্ষিপ্তভাবে তাফসিরে অল্প কিছু বলে সামনে আগাচ্ছি। তাহলে যদি এক একটা লাইনে যদি আলোচনা করতে যাই, লম্বা টাইম চলে যাবে, তাহলে তাফসির শেষ হবে না, সামনের দিকে আমরা যেতে পারবো না। এই জন্য মোটামুটি যেন একটা বছরের ভিতরে বা 2টা বছরের ভিতরে যেন পুরা কোরআন শরীফ আমরা যেন একটা ঘুরে আসতে পারি, সেটা আমরা আগে চেষ্টা করি। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو। আল্লাহ তাআলা বললেন, ইহবিতু, তোমরা নেমে পড়ো, তোমরা একজন আরেকজনের দুশমন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইবলিস শয়তান, সবাই নিচে নেমে যাও। সবাই কোথায় নেমে যাও? নিচে নেমে যাও। ওয়ালাকুম, তবে মনে রাখো তোমরা একজন আরেকজনের দুশমন। এই পৃথিবী এই যে আল্লাহ তাআলা একটা সুন্দর করে সাজায় দিয়েছেন, আল্লাহ তাআলা এই সব বলে দিলে, স্পষ্ট করে বলে দিচ্ছে যে তোমরা কিন্তু একজন আরেকজনের কি বলেন? দুশমন। আদুবুন, কোরআন শরীফে যেখানে দেখবেন আদুবুন শব্দ, আইন দাল ওয়া, 3টা অক্ষরের একটা শব্দ আদুবুন। আদুবুন মানে হলো দুশমন, শত্রু। আদুবুন মানে দুশমন, শত্রু। তোমরা একজন আরেকজনের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমরা পৃথিবীতে কিছু কাল অবস্থান করবা, কিছু কাল পর্যন্ত, কিছু সময় পর্যন্ত তোমরা এখানে উপকৃত হবা। এইভাবে করে আল্লাহ তাআলা বলে দিলেন। খুব খেয়াল করেন, শয়তান হাঁটছে অবাধ্যতার লাইনে, অহংকারের লাইনে শয়তান হাঁটছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন লাইনে হাঁটলেন? খেয়াল করেন, আপনার আমার পিতা, আদি পিতা, তিনি কোন লাইনে হাঁটলেন? এটা ছিল একটা অনুশীলন, এটা ছিল একটা অনুশীলনী। যদি মানুষ যখন দুনিয়াতে যাবে, মানুষ তার মনে থাকবে না, আল্লাহ তাআলা যে তাকে বানাইছেন মনে থাকবে না, এগুলো যে সব আল্লাহ তাআলার, মানুষের মনে থাকবে না।
এই দুনিয়ার চাকচিক্য এগুলো দেখে মানুষের মনে থাকবে না। মানুষের দ্বারা বিভিন্ন রকমের গুনাহ শয়তান করায় দেবে। নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে গুনাহ করবে। কিন্তু গুনাহ করার পরে যখন তার ভিতরে অনুশোচনা আসবে তখন সে করবে না। সেই রাস্তা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ববাসীকে, আদম সন্তানদেরকে দেখায় দিচ্ছেন যে দেখো তোমাদের আদি পিতা তিনি কি করলেন, তোমার বাপে কি করছে তুমি সেটা দেখো। সুবহানাল্লাহ বলেন। তোমার আব্বা কি করছে তুমি সেটা দেখো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবাধ্যতার পথে হাঁটেন নাই। যখন তিনি দেখলেন আমার পোশাক খুলে গেছে, হাই হাই আমি তো ধোঁকার ভিতরে পড়ে গেছি, এ তো আসলে ভালো জিনিস না, এ তো শয়তান, আমি তো আগে চিনতে পারি না এটা যে শয়তান, আমি ওর কথা শুনে তো আজ বিপদে পড়ে গেছি। এমন অনেক ঘটনা দুনিয়াতেই ঘটে। মানুষ যাচাই বাছাই করে নিয়ে একজনের কাছে টাকা পয়সা দিচ্ছে বিদেশ নিয়ে যাবে, সে টাকা পয়সা তো গেছে, এখন সে তার কোনো হদিস নাই, সে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে বসে আছে, এখন তো কান্দে। এদিকে জায়গা জমি বেচে দিছে, জায়গা জমি বেচে দিয়ে ওই লোকের কাছে দিয়ে দিছে, ওই লোক তো নিয়ে চক্কর, এখন কোথায় দাঁড়াবে, কি করবে? فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রবের কাছ থেকে কয়েকটা কালেমা তিনি শিখে নিলেন। আল্লাহ তাআলা কয়েকটা কালেমা তাকে শিখাই দিলেন। কয়েকটা কালেমা মানে রব্বানা যালামনা আনফুসানা, সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ কি জানেন? অনেকে এর অর্থ জানেন না। যখন আমরা দোয়া করি, আমি দেখছি যখন আমরা আরবিতে দোয়া করি আপনারা অনেকে আমিন বলেন না, এমনি বসে আপনারা তখন দোয়া শেষ হলে আপনারা বলবেন আমিন। আমিন মানে আল্লাহ আপনি কবুল করেন। এখানে কি বলা হয়েছে আপনি এটা বোঝেন না, এখানে কি বলা হয়েছে এটা আপনি বোঝেন, এটা আমি বলতেছি। এরপর যদি বাংলায় যখন বলি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, তখন সবাই বলে আমিন। হায় আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করেন, সবাই বলে আমিন। হে আল্লাহ আপনি আমাদের দেশবাসীকে মাফ করে দেন, সবাই বলে আমিন। এটা সে বুঝতেছে। এর আগে যেটা আরবিতে বলা হয়, আয়াত বলা হয়, তখন আমরা আমিন বলি না, তখন আপনারা কি বলবেন? আমিন বলবেন। আয়াত শেষ হবে, আপনি বুঝতেছেন না, কিন্তু আপনি তো প্রশ্ন নিয়ে তো আসতে পারেন, হুজুর এই যে দোয়াটা করলেন কি বললেন একটু আমাদের বুঝতে। দেখেন এই তরজমাটা কি, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপরে জুলুম করেছি, নিজেদের উপরে অবিচার করেছি, অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, যদি আমাদেরকে, সবাই বলেন, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপরে যদি আপনি অনুগ্রহ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আপনারা আল্লাহ আল্লাহ আপনি কবুল করলেন আমিন, তখন সবাই মুসলিমরা কি বলবে? বলেন না সবাই আমিন। হে আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে অবিচার করেছি, জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন, আমাদের উপর অনুগ্রহ না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা এই বাক্যগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে দোয়া করলেন, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। বলেন সুবহান, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং তিনি দয়ালু। কিভাবে দুনিয়ায় আসার পরে আদম সন্তানের জীবনে ভুল হবে, এ নামাজ পড়েনি, এ রোজা রাখেনি, যাকাত দেয়নি, তারপরে অনেক সময় আরো অনেক খারাপ কাজ করে ফেলছে, এর ভিতরে 5 বছর হয়ে গেছে মনে করেন, অথবা 3 বছর হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে, সে যে কোনো একটা ওয়াজ মাহফিলে হোক, অথবা তাফসিরে আলোচনায় হোক, জুমার আলোচনাতে হোক, অথবা তার মায়ের মৃত্যুর কারণে হোক, যে কোনো কারণে তার ভিতরে একটা অনুশোচনা আসছে যে আরে আমি তো ভুল পথে আছি, তাহলে তখন সে করবেটা কি? তখন সে তওবার রাস্তা উঠে আসবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, যে আল্লাহ
এই পর্যন্ত যা করছি করছি, আমি সামনে থেকে আর এগুলো কোনোদিনও করবো না। চোখের পানিতে তার বুক ভেসে যাবে। এইভাবে যখন সে কান্নাকাটি করবে, তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে। আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে এই যে অনুশীলনী করি, সেই কথা তো আমরা কেউ জানতাম না। এই কথাগুলোকে আমরা কেউ জানতাম? সবাই কথা বলেন। এই কথাগুলো আমরা কেউ জানতাম না। আল্লাহ তাআলা জানিয়েছে যে দেখো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা ঘটছে, তোমাদের আদি পিতা তার দ্বারা যে এভাবে একটা ভুল হয়ে গিয়েছিল, সেই ভুলটার পরে তিনি কি করলেন, সেই ভুলটার পরে তিনি কি করলেন তার সেটা মনে ছিল না, তার মনে ছিল না। কিন্তু তারপরে তিনি কি করলেন সেইটা তোমরা দেখো। তিনি তওবা করেছেন, আর আমি তার তওবাকে কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।